গতকালকে ইজতেমায় যে ঘটনা দেখেছেন, ইজতেমায় যে ঘটনা, আমার ভাইরা এইগুলো একটা চক্রান্ত চলছে, ইন্টারন্যাশনাল চক্রান্ত। আপনারা সবাই আলেম ওলামারা হুজুররা যদি এক থাকেন, কোন জায়গায় কোন দাড়িয়ালা টুপিয়ালা আলেমদের উপরে কেউ নির্যাতন স্টিমরুলার চালানো দুঃসাহস পাবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমরা গতকালকে আর একটা নিউজ দেখেছি, কলরবের একজন ইসলামী আলোচক, কলরবের শিল্পী আবু সাইদ ভাই, নাম কি? সাইদ আহমেদ, নাম শুনেছেন না? কলরবের শিল্পী, ওনাকে কিডন্যাপ করা হয়েছিল। ছিনতাইকারী না কে করেছিল আল্লাহই জানে। আমার ভাইয়েরা, এইগুলো সব ঘটার একটাই কারণ হলো আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আলেম আলেম মিল নাই, মুসলমান মুসলমান মিল নাই। আর ওই ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের বেধর্মীরা বিভিন্ন ধরনের চক্রান্ত চালাচ্ছে। শুধু রয়ের চক্রান্ত এখনো শেষ হয় নাই। আমার ভাইরা, এই যে মারামারি কাটাকাটি শুরু হয়েছে, আমার ভাইরা মারামারি কাটাকাটি শুরু হয়েছে, আমার কলরবের শিল্পী সাইদ আহমদ ভাইকেও আজকে হুমকির মুখে ফেলা হয়েছে। পরে প্রশাসন ভাইরা তাকে হেফাজত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এইগুলো ঘটছে, সামনে কপালে আরো খারাপই না আসতে চাইলে আমরা ইমানদার মুসলমান আলেম ওলামাদের সঙ্গে ঐক্য হয়ে এক হয়ে থাকতে চাই। দুই হাত তুলে বলুন, আমরা রাজি আছি না নাই? নবুয়তের ৫ম হিজরি সনে মক্কার অবস্থা এতটা করুণ ছিল, মক্কায় যেই সমস্ত মুশরিকগুলো বেঈমানগুলো কালেমা পড়তো, ঈমান আনতো, তাদের উপরে নির্যাতন অত্যাচার জুলুমের অত্যাচার তার স্টিমরোলার এত বেশি আকার ধারণ করত, ঈমান আনলেই তারা কিন্তু ঠিক থাকতে পারতো না। কিন্তু খাঁটি ঈমানদার যারা, খাঁটি মুমিন যারা শত নির্যাতন অত্যাচার সহ্য করেছে, কিন্তু মুশরিকদের কাছে, বাতিলের কাছে মাথাটা নত করে নাই। আর দুর্বল গরিব অসহায় যারা ঈমান এনেছিল, এরা অনেক সময় খাওয়ার ভয়ে, জীবনের ভয়ে, বাড়ি ঘর ছাড়া করব এই ভয়ে মুশরিকদের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল। এরা হলো মুনাফিক মুশরিক। কথা বলুন ঠিক না বেটা? নবীজির নবুয়তের ৫ম হিজরি সনে এই রকম অবস্থা বিরাজ মক্কা নগরীতে। যেই সমস্ত বেঈমানগুলো ঈমান আনতো, তার উপরে নির্যাতন শুরু হয়ে যেত, অত্যাচার শুরু হয়ে যেত। এতটা বিপদের মধ্যে ঈমানদাররা জীবন যাপন করছে। দরদিরা আমার খুব গভীর মনোযোগ দিবেন। একটা বর্ণনায় পাওয়া যায়, নবীর সাহাবী হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা মক্কার যখন এই দুরবস্থা, এমন মুহূর্তে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চলে গেলেন। এই নবী কোন নবী? সেই নবী তেমন নবী কোন নবী নয়, যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন সর্বকালের, যিনি হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলি সুবহানাল্লাহ। নবী যদি দোয়া কবুল করে, নবী যদি দোয়া প্রার্থনা করে, কোন নবী? বিশ্ব নবী। নবী যদি দোয়া করে, আল্লাহ সেই দোয়াটাকে ফিরিয়ে দেয়? মুসলমান আওয়াজ দেয় বলুন। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে খাব্বাব ইবনুল আরত বিশ্ব নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে গেলেন, নবীজি যেন দোয়া করে। খাব্বাব ইবনুল আরত বলে, আমি যখন বিশ্ব নবীর কাছে যাই, আমি লক্ষ্য করে দেখলাম আমার দয়ার নবী বিশ্ব নবীজি খানাই কাবা, কাবা ঘরের দেওয়ালের সাথে নবীজি মনটা ভার করে কাবা ঘরের দেওয়ালের সঙ্গে নবীজি পিঠ লাগিয়ে হিলান দিয়ে বসা আছেন। খাব্বাব বলে, আমি নবীজির কাছে যখন গেলাম, আমি কে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন না মক্কার ইমানদার মুসলমানদের কি অবস্থা চলছে? ইমানদার মুসলমানদের উপরে ধরে ধরে পাকড়াও করে নির্যাতন করছে, অত্যাচার করছে। নবী গো, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? খাব্বাব ইবনুল আরত বলে, আমার এই কথা বলতে দেরি হয়, আল্লাহর নবী কাবা ঘরের সাথে হিলান দিয়ে বসা ছিলেন, আমার বলতে দেরি।
নবীজির দিকে আমি লক্ষ্য করে দেখলাম, আমারও কথা শুনে নবীজি রাগান্বিত হয়ে তার চোখটা লাল বর্ণ হয়ে গেল, হিলান দেওয়া বসা থেকে সোজা স্ট্রেট হয়ে বসে গেল। বলি সুবহানাল্লাহ। খাব্বাব বলে নবীজি স্ট্রেট হয়ে বসে গেল এবং আমার উদ্দেশ্য বলে, খাব্বাব, ও খাব্বাব, এটা তুমি কি বলো? আমাদের উপরে, মক্কার মানুষদের উপরে এমন কি অত্যাচার, এমন কি পরীক্ষা এসেছে খাব্বাব রে? তুমি কি জানো আমাদের পূর্বে যুগে যুগে যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, প্রত্যেকের উপরে এমন এত বেশি পরীক্ষা এসেছে, সেই রকম পরীক্ষা আমাদের উপরে এখনো আসে নাই। আল্লাহর নবী বলে, খাব্বাব, অন্যান্য ঈমানদার মুসলমানদেরকে কত নির্যাতন করেছে বেধর্মীরা, মুশরিকরা। তারা ঈমান আনার কারণে তাদের দেহটাকে কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে দিয়েছে এবং করাত দিয়ে গলাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ও খাব্বাব, তুমি জানো না ঈমান আনার কারণে, খাঁটি ঈমানদার মুসলমানের পরিচয় দেওয়ার কারণে আমাদের পূর্বে অসংখ্য ঈমানদার মুসলমানগুলোকে ধরে ধরে তাদের দেহ থেকে লোহার চিরুনি দিয়ে গোস্তগুলো এচড়ে আচড়ে তাদেরকে ক্ষত করা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু حتى يقول الرسول। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি এমনিতেই ভেবেছো জান্নাতে চলে যাবে? তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাবে? অথচ তোমাদের পূর্বে যত ঈমানদার মুসলমান এসেছিল তারা বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। তোমরাও তাদের মতন পরীক্ষা দিবে না, এমনিতেই জান্নাতে চলে যাবে তা কিন্তু হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী খাব্বাবকে কি বললেন? যে আমাদের উপরে পরীক্ষা যা এসেছে, নবীর পূর্বে ঈমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আরো কম ছিল না বেশি ছিল? আরো বেশির কথা বাদ দেন, মক্কা নগরীর কথাও বাদ দেন। মক্কা নগরীতে যতটুকু পরীক্ষা এসেছে, আমার তো মন বলে খাব্বাব, খুবাইব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইরা, সাহাবীরা, ঈমানদার মুসলমানরা মক্কাতে যেমন ঈমানি পরীক্ষা দিয়েছে, তার 50% পরীক্ষা আমাদের বাংলাদেশে এখনো আসে নাই। কথা বলুন ঠিক না ব্যাঠিক? পরীক্ষা আসবে, এটা নতুন কিছু নয়, অনেক পুরানো ঘটনা। আমার ভাইয়ারা, নবীজি নবুয়তের 5ম হিজরি সনে মক্কার যখন এই অবস্থা, মুশরিক থেকে যারা ঈমান আনে, মুসলমান হয়, তাদের উপরে জুলুম আসে, অত্যাচার আসে, তাদেরকে ধরে ধরে রিমান্ডে নেওয়া হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়, অত্যাচার করা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। আমাদের বাংলাদেশেও দেখবেন, আমরা কিছুদিন আগে দেখেছি, যারাই আলেম ওলামাদের সঙ্গে মিশে, হুজুরদের সঙ্গে, বক্তার সঙ্গে মিশে, হুজুরদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করলেও ওদেরকে জঙ্গি বলে, শিবির বলে, রাজাকার বলে তাদের উপরে হামলা মামলা, বিপদ মুসিবত তাদের সামনে এসেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী আছে এখন? নাই। নবীজির ওয়ারিসরা আছে না নাই? আওয়াজ দিন, আছে না নাই? নবীর ওয়ারিসরা আছে। সেই সময় মুশরিকের ভূমিকায় যারা
নবীর উপর অত্যাচার চালিয়েছিল, নবী নাই, নবীর ওয়ারিস আছে। এখন নবীর ওয়ারিসদের উপর, ইমানদার মুসলমানদের উপর একটু নির্যাতিত অত্যাচার আছে না নাই? যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, মনে রাখবেন, মনে করেন না যে 5 আগস্ট গেছে, অনেকে মনে করছে 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে আর আমাদেরকে কে ধরে। দেশ স্বাধীন, ভুলের মধ্যে পড়েন না, খবরদার। মনে করেন না যে আর পরীক্ষা আসবে না। আমার ভাইরা, আজকে আলেম ওলামারা, হুজুররা এখনো যে মার খাচ্ছে, কারণ আছে না নাই? এখনো আপনারা সোজা হচ্ছেন না। খুব সতর্ক হয়ে যান। 5 আগস্ট গেছে, মনে করছেন দেশ স্বাধীন হয়ে গেছি। এই দেশ থেকে দুর্নীতি বিদায় হয়েছে, স্বৈরাচারী বিদায় হয়েছে, এই দেশ থেকে চাঁদাবাজি গেছে? যায়নি, যাবে না। ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ রাষ্ট্রে কোরআন কায়েম হবে না। কথা বলুন ঠিক কিনা? 5 আগস্টে দেশ স্বাধীন করেছেন, মনে করেন যে সেমিফাইনালে জিতেছেন, সামনে ফাইনাল খেলা অপেক্ষা করছে। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক না বেঠি? ভাই বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ দিয়ে শুনুন। 29 নম্বর সূরা, সূরা আনকাবুত। মক্কার যখন এই অবস্থা, নতুন ইমানদার মুসলিম যারা হয়, তখন তাদের উপরে বিপদ আসে, মুসিবত আসে, ভীতস্ত হয়ে যায়, ইমান ছাড়বো নাকি ইমান রাখবো। আমার আল্লাহ কোরআনুল কারীমের 29 নম্বর সূরা এই প্রেক্ষিতে নাজিল করে দিলেন। পড়ুন, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইগুলো অর্থ কোরআনুল কারীমে এইরকম অসংখ্য দেখবেন বিচ্ছিন্ন কিছু শব্দ আছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ তা সিম মিম তাহা কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন। আলিফ লাম রা, আছে না নাই? আমার আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইগুলোর অর্থ আমার আল্লাহই সব চাইতে ভালো জানে, বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন কে? আহাসিবান নাস, ও মানুষ তোমরা কি মনে করেছো? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধু মুখে বলবো ঈমান এনেছি, মুখে বলবো ঈমানদার হয়ে গেছি, মুখে বলবো বক্তা হয়েছি, মুখে বলবো 14 সাল লাগিয়েছি, মুখে বলবো হাজী সাহেব হয়ে গেছি, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না। ওহুম লা ইফতানুন, এটা তোমরা কখনো মনে করো না। কথা বলুন ঠিক কিনা? ঈমান এনেছেন, পরীক্ষা দেওয়ার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। ও মুসলমান বুঝে থাকলে বলুন কথা ঠিক না বেটি? এখন কথা হলো, আমরা জানি পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে ভালো মানুষ কারা? বলুন কারা? ইমানদার মুসলমানরা। নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প আর যারা বলেন যে তারা বর্তমান খ্রিস্টান ইহুদিরা শাসন করছে, আল্লাহর কাছে এদের বিন্দু মাত্র একটা ন্যাংরা মশারও দাম নাই। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত একজন খাঁটি ইমানদার মুসলমান থাকবে, ওই ইমানদার মুসলমানের ওসিলায় আমি দুনিয়াটাকে ধ্বংস করব না। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিতে হবে, আপনি ইমানদার মুসলমান খাঁটি মুমিন, আপনার ওসিলায় বেধর্মী ইহুদি খ্রিস্টান
ওরা আপনাদের ওসিলায় থাকছে, অক্সিজেন পাচ্ছে, আল্লাহ রিজিক গ্রহণ করছে, দুনিয়াতে থাকার অধিকার পাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আমরা দেখেছি 16 বছর শাসন করেছে। শাসক শুধু ছিল না, শোষণ করেছে। তারা মনে করেছিল, দেখেন ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা আলেম ওলামাদের উপরেই তাদের বেশি চুলকানি ছিল। কেন রে ভাই, আলেম ওলামার উপরে এত চুলকানি কেন? আর তোমরা আলেম ওলামাদের গায়ে চুলকাবা, আর আলেম ওলামা যখন মলম লাগাতে যায় তখনই আলেম ওলামা খারাপ। তোমরা আমাদের চুলকে ঘা করবা আর আমরা মলম লাগাবো না, আমার আল্লাহ এই ফাইসালা দেয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? প্রয়োজনের তাগিদে, ঈমান রক্ষার তাগিদে, মানবতার খাতিরে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রয়োজনে জিহাদ করার ফাইসালা একজন করে দিয়েছে, তিনি কে? আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আমরা দেখেছি ওরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, আলেম ওলামা, বক্তা, হুজুরদের সাথে বেশি লেগেছে। তারা কারা? ওদের আবার দেখেছিলাম যে সম্পর্ক, মহাব্বত বেধর্মীদের সাথে বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন, খবরদার, বেধর্মী, ইহুদি, বেঈমানদেরকে তোমরা কখনো বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা বন্ধু। তুমিও যদি তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তুমিও হয়ে যাবে তাদের একজন। যার সাথে যার মহব্বত, তার সাথে তার। ওই বেধর্মীরা জান্নাতে যাবে না জাহান্নামে? যদি ঈমান হারা অবস্থায় কবরে যায় তাহলে নিশ্চিত জাহান্নামে। আল্লাহ বলেছেন, তুমি তাদেরকে মহব্বত করলে, ভালোবাসলে, ওরা যদি যায় জাহান্নামে, তুমি যাবে কোথায়? তুমি গোডাউনে, তুমিও যাবা জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন কথা হলো, এই ইমানদার মুসলমানদেরকে আমি বললাম যে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে দামি মানুষ দুনিয়াতে যারা ইমানের বলে বলিয়ান, যারা খাঁটি মুমিন মুসলমান। কথা ঠিক না বেঠিক? তাহলে এই ইমানদাররা যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, তাহলে মুসলমান একটু ডানে বামে তাকিয়ে দেখুন, বর্তমানে ইমানদার মুসলমানের দেহ থেকে সবচাইতে বেশি রক্ত ঝরছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, ঠিক না? মুসলমান নাই? কেমন মুসলমান? জিসনিয়া, বসনিয়া, আফগানিস্তান সব দেখলেন। আমরা তো বাংলাদেশের মাঝে মধ্যে মায়া কান্না দেখে আমার হাসিও লাগতো, জানেন? ফিলিস্তিনের মুসলমানের রক্ত ঝরছে, আমার দেশের তারা বুঝে নিন, ওরে বাপরে বাপ, তাদের রক্ত দেখে কান্না করছে। কারা কান্না করছে? ফিলিস্তিনের মুসলমানের রক্ত দেখে তারা কান্না করছিল যারা বাংলাদেশের মুসলমানদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে রক্তাক্ত করছে। কথা বলুন ঠিক না বেঠিক? জাতির কাছে প্রমাণ হয়ে গেছে তাদের কান্নাটা সত্য ছিল না, শুধু ধোঁকা, মিথ্যা, অভিনয় ছাড়া অন্য কিছুই না। কথা বলুন ঠিক না বেঠিক? ইমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত এত বেশি কেন ঝরছে? ও মুসলমান, কারণ আছে না নাই? আমি আজকে কোরআন সুন্নাহর আলোকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, যদিও আদায়ের মাহফিলটা হবে স্বাভাবিক, তারপর একটু দেরি হয়ে গেছে। তারপরে আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো যদি বলি, আপনারা কি বেজার হবেন? ইমানদার মুসলমানদের উপরে মৌলিক পরীক্ষা কোরআন সুন্নাহকে বলবো। এত পরীক্ষা আসার মৌলিক কারণ তিনটি। আওয়াজ দিয়ে বলুন, কয়টি? আরো জোরে, জোর হলো না? এই যদি মুসলমানের আওয়াজ, মায়ের খাবে না তো কে খাবে? বিপ্লবী কণ্ঠে বলুন তো, শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিয়ে যুবক ভাইরা বলুন, ইমানদার মুসলমানদের উপরে ইমানি পরীক্ষা আসার মৌলিক কারণ কয়টি? হলো না? আরো জোরে, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। 1 নম্বর কারণ হলো ইমানদার মুসলমানদের উপরে এত পরীক্ষা আসার 1 নম্বর কারণ হলো, আপনি এবার যাচাই বাছাই করে নেবেন। আল্লাহ বলছেন 1 নম্বর কারণ হলো ইমানের বিষয়ে কোনটা সত্যবাদী আর ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী, এটা পার্থক্য যাচাই বাছাই করার জন্য ইমানদারদের পরীক্ষার ব্যবস্থা করেছি। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হলো আল্লাহ দেখে নেবেন। 1 নম্বর কারণ ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী পরীক্ষার মাধ্যমে দেখবেন কে? কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুরু থেকে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয় অবশ্যই তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল ঈমানদারগুলোকে আমি পরীক্ষা করে করে দেখে নিয়েছি। আমি অবশ্যই পরীক্ষা করে দেখে নিব। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদের পূর্বে দেখেছি, আমি এখনো দেখব। ইমানদারদের উপরে পরীক্ষা নেওয়ার 1 নম্বর কারণ হলো আল্লাহ বলছেন ইমানের বিষয়ে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা পরীক্ষার মাধ্যমে আমি যাচাই বাছাই করে নিব। বলি সুবহানাল্লাহ। যারাই কালেমা পড়েছে, যারাই নামাজ পড়ে, যারাই হজ করে, যারাই নিজেকে বক্তা দাবি করে, যারাই নিজেকে ওয়াইজিন দাবি করে, আমার ভাইরা যারাই হজ করে এসেছে, আচ্ছা বলুন তো মুখের কথাই তারাই কি খাঁটি ইমানদার হবে? আমার আল্লাহ বলছে হবে না। এখন মিলিয়ে নিবেন। আমরা দেখেছি এত বড় বড় দাড়ি, দুনিয়াতে মস্ত বড় বাড়ি, আর তার উপরে নিচে সব জায়গায় দামি দামি গাড়ি। এই বদমাইশ হজ করেছে অনেক, দেখেছি এত বড় হাজী সাহেব, কিন্তু অনেক হাজী নামে কিন্তু এলাকার মধ্যে সব চাইতে পাজি আছে না নেই? বুঝে নিবেন আমার আল্লাহ ইমানদার মুসলমানদের উপরে বিভিন্ন পরীক্ষা দেয়। 1 নম্বর কারণ হলো ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা নির্ধারণ করার জন্য। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আমার আল্লাহ বলছেন আমি ইমানদার মুসলমান ভালো মানুষদের উপরে নির্যাতন আনি পরীক্ষার ব্যবস্থা করেছি। কারণ হলো কোনটা হক আর বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, আমি আল্লাহ সেটা যাচাই বাছাই করে হক থেকে বাতিলটাকে আলাদা করার জন্যই পরীক্ষার ব্যবস্থা করে রাখি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলুন তো ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার 1 নম্বর কারণ কি? সত্য মিথ্যা পার্থক্য করা। ইমানের বিষয় কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আমরা 16 বছরের পরে এখন কিন্তু অনেকটাই জেনে গেছি। কথা বলুন ঠিক কিনা? দেখেন কত কথা কত কিছুই আমরা বলি শুনেছি, কিন্তু ভালো মানুষ ইমানদার মুসলমানদেরকে ধরে অ্যারেস্ট করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ফাঁসির মঞ্চে তোলা হয়েছে, স্ত্রীকে বিধবা করা হয়েছে, অনেক পিতামাতাকে সন্তান হারা করা হয়েছে, অনেক সন্তানকে এতিম করা হয়েছে। আমার ভাইরা তারপরেও খাঁটি ইমানদার মুসলমানরা ইমান থেকে 1 ইঞ্চি দূরে সরে নাই। 16 বছরে এই রকম দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে নাই। আওয়াজ দিয়ে বলতে পারলেন না? নাই।
তার মানে বুঝে নেন, এতদিন পর্যন্ত আপনি যার দিকে আঙ্গুল তুলে কথা বলেছিলেন ওই বদমাইশ হবে না তো জেলখানায় কেন? আমার মুখে আমার নিজ কানে শোনা, অনেকে বলেছে যে কোরআনের পাখি আমরা বলি। এই সাইদি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা অনেক নির্লজ্জ, অনেক ইমানদার মুসলমান নামে যারা এইরকম অনেক নামাজি বলেছে যে আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, দেলোয়ার হোসেন সাইদি সাহেব এরা যদি ভালো মানুষই হবে তাহলে জেলখানায় কেন বসবে? এই রকম কথা বলেছে না বলে না? আজকে আলোচনা আপনারা শুনবেন। কোরআন বলছে যারা ইমানের বলে বলিয়ান থেকে জেলে গেছে, জেলখানায় গেছে, ফাঁসির গলি দলায় ঝুলিয়ে নিয়েছে, আজকে সেটাই প্রমাণ হয়েছে এনারাই হলো খাঁটি ইমানদার, এরাই হলো সচ্চা মুসলমান। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়ারা, মক্কা নগরের দিকে লক্ষ্য করেন, খব্বাবের উপরে কেমন নির্যাতন করা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে কেমন নির্যাতন করা হয়েছে, গোলাম হাবশী কালো বেলালের উপরে কেমন নির্যাতন করা হয়েছে। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উপর কত নির্যাতন করা হয়েছে, কিন্তু আল্লাহর নির্দেশ ঈমান আনলে পরীক্ষা আসবে, আর তারাই সফল হবে, তারাই বিজয় হবে যারা পরীক্ষা ধৈর্যের সাথে আল্লাহর সন্তুষ্টর জন্য দিবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যতই পরীক্ষা আসুক খবরদার ভুল বুঝবেন না, সঠিকটা বুঝবেন। মনে করেন না পরীক্ষা শেষ, সামনে কিন্তু আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। যদি সঠিক হাসি হাসতে চান, বিজয়টা যদি আমাদের জন্য আনতে চান, ওই যে আমি শুরুতেই বলেছি, আজ অথবা কাল আপনাকে আমাকে কবরে যেতেই হবে। কথা ঠিক কিনা? কোনো দল, কোনো নেতা, কোনো নেত্রী আপনাকে বাঁচাতে পারবে না। দরদিরা আমার, যদি মরতেই হয় খাঁটি ইমানদার মুসলমান হয়ে মরতে হবে। আগামীতে পরীক্ষা ইমানদার মুসলমানদের উপরে কিন্তু আরো তীব্র আকার ধারণ করতেই পারে। কথা বলুন ঠিক কিনা? মক্কায় সুমাইয়া একজন মহিলার কেমন ঈমান! আমার অসংখ্য মায়েরা বোনেদেরকে দেখলাম রাস্তায় আসছিল মাহফিল শুনতে, হয়তো মা বোনদের প্যান্ডেল আছে। আমার মা বোনরা আপনারা শোনেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা। এইখান থেকে আমরা একটু ইমানের জজবাটা বৃদ্ধি করেন। আমরা পুরুষ আর মক্কার একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে অ্যারেস্ট করা হলো। অপরাধ হলো একটাই, অপরাধটা অন্য কিছু না। সুমাইয়ার অপরাধ হলো লাত মানাত উজ্জার মুখে লাথি মেরে ঈমান এনেছে এক আল্লাহর উপরে। কথা বলুন ঠিক কি না? আমার ভাইরা, আবু জেহেল বলেন, সুমাইয়া শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। সুমাইয়া বলেন, আবু জেহেল নেতাজি যা শুনেছেন সত্য শুনেছেন, ঈমান এনেছি। আবু জেহেল বলে, সুমাইয়া ঈমান ছেড়ে দে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, ঈমান এনেছি একটিবার, জীবন দিয়ে দিব, ঈমান দিব না। আমার ভাইয়েরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে অ্যারেস্ট করা হলো। আম্মারকে বলা হলো, আম্মার তুইও নাকি ঈমান এনেছিস, ঈমান ছাড়বি নাকি ঈমান রাখবি? এই কথা বলা হয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলে, ঈমান এনেছি, ছাড়ার জন্য আনি নাই। আবু জেহেল বলে, আম্মার রে, তোর মাকেও তুই বল, তোকেও বলে দিচ্ছি, তোরা মা এবং সন্তান এই মুহূর্তে যদি ঈমান না ছাড়িস, তোদেরকে আমি জানে বাঁচতে দেব না। আমার পাবনার ভাঙড়ার ভাইয়েরা, খেয়াল করুন, আপনার আমার উপরে কেমন পরীক্ষা এসেছে। মক্কার একজন মহিলা, ইমানদার একজন মহিলা, সুমাইয়াকে আবু জাহেলের গুন্ডা বাহিনীরা পাকড়াও করে নিয়ে চলে আসলো। সুমাইয়ার বাড়ির সামনে আঙিনায় দরদির আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আবু জাহেলের বাড়ির আবু জাহেল ধরে নিয়ে এসে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ির আঙিনায়
সুমাইয়াকে এক খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো, আর এক খুঁটির সঙ্গে সুমাইয়ার সন্তান আম্মারকে বেঁধে ফেলা হলো। ওইদিকে সন্তানকে বেঁধে ফেলা হয়েছে, নির্যাতন শুরু করেছে। সন্তানের উপরে নির্যাতন করে কোনো মা কিন্তু সহ্য করতে পারে না। মায়ের উপরে নির্যাতন শুরু করেছে। আম্মারকে বলে, আম্মার রে, তোর মা সুমাইয়াকে ঈমান ছেড়ে দিতে বল, না হলে তোর মাকে জানে বাঁচতে দিব না। তোর সামনে হাজার হাজার কাফের বেঈমানদের সামনে তোর মাকে উলঙ্গ করে ফেলবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান আম্মার রে, ওরা আমার যা ইচ্ছা তাই করুক, ওরে আমার সন্তান, তুই ওদের কথা শুনবি না, কাফের বেঈমানদের ফাঁদে পা দিবি না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। মা সন্তান হাসতে হাসতে জীবন দিব, ঈমান দেব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে নির্যাতন শুরু হয়ে গেল, অত্যাচার আঘাতের পর আঘাত শুরু হয়ে গেল। সুমাইয়ার একই কথা, আবু জেহেল রে, ঈমান এনেছি, ঈমান ছাড়বো না। আবু জেহেল বলে তার গুন্ডা বাহিনীর সঙ্গ বাহিনীদেরকে বলে, সুমাইয়া এমনিতে কথা শুনবে না, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটা ব্যাকা করতে হবে বলে সুমাইয়ার পোশাকগুলো খুলে ফেল। গুন্ডা বাহিনীর এসে সুমাইয়ার পোশাক খুলে ফেলেন, সুমাইয়াকে অর্ধঙ্গলন করে ফেলে। সুমাইয়ার শরীরে কোন প্রাইভেট দুইটা ড্রেস রয়েছে, সমস্ত পোশাক খুলে ফেলা হয়েছে। মায়ের এই অবস্থা দেখে সন্তান দুই চোখ আঙ্গুল দিয়ে দেবে ধরে, চোখটা বন্ধ করে আম্মার চোখের পানি ছেড়ে কাঁদে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহ, তুমি দেখো গো মাবুদ, ঈমান আনার কারণে, ইমানদার মুসলমান হওয়ার কারণে আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল কি নির্যাতনই না করছে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আমি প্রার্থনা করি। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময়ে হলেও, আমার জীবনের বিনিময়ে হয়েও আমি ঈমানটাকে টিকিয়ে রাখতে চাই। আল্লাহ, তুমি আমাকে ঈমানটা টিকিয়ে রাখতে তৌফিক দান করো, বলি সুবহানাল্লাহ। সুমাইয়ার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। নিষ্ঠুর আবু জেহেল সেই পোশাকগুলো খুলে ফেলল, সুমাইয়াকে উলঙ্গ করে ফেলেছে। এবার ধারালো বর্ষা, ধারালো বল্লম নিয়ে সুমাইয়ার দিকে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে। আবু জেহেল আবারও বলে, সুমাইয়া, তোকে শেষবারের মতন বলি, ঈমান ছাড়বি নাকি ঈমান রাখবি? সুমাইয়া, তুই ভালো করে শুনে নেন, তুই যদি বাঁচাতে চাস, তুই যদি ঈমান ছেড়ে দে, তাহলে তোকে আমি এই মক্কা নগরীর অনেক ধনী কোনো পুরুষের সঙ্গে আমি বিয়ে দিব, বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিব, এবং তোর জীবনটাকে আমি ভিক্ষা করে দিব। সুমাইয়া বলে, তোর বাড়ি গাড়ি সুন্দর ধনী পুরুষের মুখে লাথি মারি, আমার কোনো কিছুই দরকার নাই। ঈমানের বলে বলিয়ান থেকে আমি আল্লাহর কাছে যেতে চাই, বলি সুবহানাল্লাহ। নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মুখে মারল না, পিঠে মারল না। দরদির আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান বরাবর ধারালো তরবারিটা আঘাত করার সঙ্গে সঙ্গে সুমাইয়া গলা কাটা মুরগির মতন ছটপট করতে করতে লাফানো শুরু করলো, সুবহানাল্লাহ। আবু জেহেল লক্ষ্য করে দেখে সুমাইয়া ছটপট করে। কাফের বেঈমানরা দেখছে সুমাইয়া লাফালাফি করে, কান্নাকাটি করে। কিছুক্ষণ পরেই সুমাইয়ার চেহারায় হাসি ফুটে উঠে, সুমাইয়া যেন হাসি। গুন্ডা বাহিনীর বলে, নেতাজি, ও আবু জেহেল, ও নেতা, সুমাইয়া হাসছে কেন? আবু জেহেল বলে, সুমাইয়ার মাথা খারাপ হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ, সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া বলেন, আবু জেহেল রে, ও আবু জেহেলের গুন্ডা বাহিনী,
তোরা শোন, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। ঈমান আনার কারণে, ঈমানের বলে বলিয়ান থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ঈমানের অবলে বলিয়ান হয়ে জীবন দিয়েছি। আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে, আমার জীবন দেওয়াটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি আনন্দে জান্নাতের খুশিতে হাসতে শুরু করেছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুমাইয়া বলুন তো জীবন দিয়েছে কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন না, কার জন্য? আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব জীবন দিয়েছে কার জন্য? আমার ভাইরা, যদি আল্লাহর জন্য জীবন দেওয়া লাগে, যদি প্রয়োজন হয় দ্বীনের কাজে, ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে, অর্থাৎ যদি শাহাদাতের মর্যাদা গ্রহণ করা লাগে, দরদির আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতন কি শাহাদাত গ্রহণ করতে রাজি আছি? আল্লাহর নবী বলেন, আপনি জিহাদের ময়দানে না যান কিন্তু তামান্না থাকলে কি লাভ? আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশি। আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেছেন, কারো দিলে যদি শাহাদাতের আকাঙ্ক্ষা তামান্না থাকে, জিহাদের ময়দানে গিয়ে না, শুধু তামান্না থেকে বিছানায় শুয়ে থেকেও যদি মৃত্যুবরণ করে, শুধু আকাঙ্ক্ষা তামান্না দিলে থাকার কারণে বিছানায় শুয়েও মরলেও শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক তাকে নসিব করে দেয়। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মারণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে শোকে মারণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজে যেন, এমন মৃত্যু দিও চোখ বুজে যেন দেখি তোমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। পড়ুন মারহাবা। ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার মৌলিক কারণ কয়টি? পরীক্ষার কয়টি কারণ মুখস্থ করে যাবেন, খুব বেশি ব্যাখ্যা না করতে পারলেও আমি পয়েন্ট বলে যাব। এক নম্বরটা কি? ইমানের বিষয়ে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। কথা বুঝতে পেরেছেন? সবাই আল্লাহর ওলি না। এটা পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ওই পরীক্ষায় ধৈর্যের সাথে যারা টিকে থাকবে তারাই হলো খাঁটি ইমানদার। বলেছেন কি?
এবার আসুন 2 নম্বর পয়েন্ট, ইমানের বিষয়ে 2 নম্বরের পরীক্ষা যে আসবে এর 2 নম্বর কারণ হলো সবাই কিন্তু মুমিন না। আল্লাহ বলছেন 2 নম্বর কারণ হলো পরীক্ষা নেওয়ার 2 নম্বর কারণ, আল্লাহ এটা যাচাই বাছাই করে নেবেন সে আসলে মুমিন না মুনাফিক। মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য করার জন্যই আল্লাহ পাক ইমানদারদের উপরে পরীক্ষা আনেন। বলি সুবহানাল্লাহ। পরীক্ষা বিপদ না আসলে তো আপনি টের পাবেন না কোনটা মুমিন আর কোনটা মুনাফিক। কথা বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন। 2 নম্বর পয়েন্ট কি? মুখস্থ করতে শুধু শুনলে হবে না। আগামীকালকে রাস্তায় চায়ের স্টলে কেউ জিজ্ঞাসা করলে আমি ওয়াজ এমনভাবে করি আমার 100% না 50% ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। না চায়ের স্টলে পা লড়াবে আর বলবে কি করলো, আপনি যেন জবাব দিতে পারেন। একজন যদি না বলতে পারে ওগুলো ওয়াজ হলো নাকি রাজনীতি করে গেল। আমরা এখন কোরআনের তাফসীরও করি, ওয়াজ না, মাঝে মধ্যে মুনাফিকদের একটু ওয়াজও করতে হয়। কথা ঠিক না বেঠিক? আপনি বলতে যেন পারেন যে হুজুর ওয়াজ করে না, ওইগুলো বুঝারও জ্ঞান থাকা লাগবে। হুজুর এই ওয়াজ করেছে শুনে নাও। অন্তত পক্ষে 50% আমাদের ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে না নেই? ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার 2 নম্বর কারণ হলো আমার আল্লাহ বলেন আমি তাদেরকে যে জান্নাত দেব, ইমানদার মুসলমানদেরকে আমি যে জান্নাত দেব, এই জান্নাতের কত দাম! গোটা পৃথিবীটাকে একবার নয় কোটি কোটি বার যদি বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের সমতুল্য হবে না। বলি সুবহানাল্লাহ। আর আপনি মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দেন, বেতন দিবেন 1500, 3 বেলা খেতে দিবেন, তাই জিজ্ঞাসা করেন হুজুরের এই যোগ্যতা আছে না ওই যোগ্যতা আছে, হুজুর বিয়ে করেছে না করে নাই, হুজুর কয়বার খায়, হুজুর চায়ের স্টলে যায় না, হুজুর বিয়ে করে থাকলে কয়টা করেছে। 3000 টাকা বেতন, 1500 টাকা বেতন ইমাম মুয়াজ্জিন দেওয়ার জন্য কত প্রশ্ন আছে না নাই? মাত্র 1500 টাকা বেতন দিবেন। বেতনের চাইতে গ্রাম্য ভাষায় বেতনের চাইতে চোদন বেশি। আবার এত কথা, আমার তো মাঝে মধ্যে রাগ হয়। 50,000 টাকা 80,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসে মসজিদের উন্নয়নের জন্য, 80,000 টাকা দেয়, 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসে। খোঁজ নিয়ে দেখবেন মুয়াজ্জিন ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন 3000, ইমাম সাহেবের বেতন 5000। এটা হলেও আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আবার বলে হুজুর বেতন তো 5000, এখনো 6 মাস বেতন বাকি। আছে না নাই? আওয়াজ দেবো, আছে না নাই? ওই সমস্ত কমিটিদেরকে আমি ধিক্কার জানাই। মাদ্রাসার মাহফিল করে, মাদ্রাসা বেতন দেয় 3000, মুয়াজ্জিন ইমামের বেতন 3500, আবার বক্তা নিয়ে আসে 1 লাখ টাকা দামের। আছে না নাই? আগে নিজের ঘরের বক্তাটাকে, নিজের হুজুরটাকে যত্ন করার চেষ্টা করেন, তারপরে মানুষ দেখানো, লোক দেখানো আপনি লাখ টাকা দামের বক্তা নিয়ে আসেন। আওয়াজতে বলতে হবে, কথা ঠিক না বেটি? আমি বোঝাতে চাচ্ছিলাম জান্নাতের একটা ইট না লক্ষ লক্ষ বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমতুল্য দাম হবে না। এই দামি জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দিয়ে নিবে। আপনি মুমিন না মুনাফিক এটা আমার আল্লাহ পরীক্ষা করবে না, তা হবে না, তা হবে না। কথা বলুন ঠিক কি না? ইমানদার খাঁটি মুমিন যারা হবে, খাঁটি মুমিন যারা হবে, আসলেই যারা মুমিন, যতই বিপদ আসুক, কত বিপদ এসেছে ভার্সিটিতে, ছাত্রগুলোকে শিবির করে কারা? এই শিবিরগুলোকে চিনার জন্য কয়েকটি আলামত তারা নির্ধারণ করত। ডিবিরা, পুলিশরা কয়েকটা আলামত বলবো। রাগ করবেন? রাগ করবেন না তো? হাত তোলেন কে কে রাগ করবেন। শোনেন, শিবির কারা করে কিভাবে চেনে? ডিবি বলে চিনবি না, দেখবি যেই হুজুররা, যেই ভার্সিটির ছাত্র প্যান্টটা টাকনোর উপরে পরে ওটা হলো শিবির। বলি আলহামদুলিল্লাহ। এটা বলুন তো টাকনোর উপরে পড়ার আদর্শকার? আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আমরা 16 বছর দেখেছি
ওরা ভার্সিটিতে, কলেজ, ইউনিভার্সিটিতে কোন ছাত্রটা নামাজ পড়ে দেখ, ভার্সিটির মধ্যে কোন ছেলেটা নম্র ভদ্র ও শিবির করে, কোনটা নামাজ পড়ে, কার কপালে দাগ ওটা শিবির করে, এইগুলো দেখেছে আমার ভাইরা। কিন্তু যারা খাঁটি ঈমান, যারা খাঁটি মুমিন, তারা জানতো টাকনোর উপরে কাপড় পরলে বিপদ আছে না নাই। ওরা বলতো কার মুখে দাড়ি আছে দেখবি ওটা শিবির করে, তারপরেও মুখের দাড়ি একটুও কাটে নাই, এরাই হলো খাঁটি মুমিন। কথা বলুন ঠিক না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিছু নামাজি আছে, কিছু ঈমানদার আছে, তারা নিজেকে দাবি করে আমরা মুমিন ঈমানদার, কিন্তু আল্লাহ কি বলছেন শুনুন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম আমার আল্লাহ বলেন ইমানদার মুসলমানের মধ্যে এমন কিছু ইমানদার মুসলমান নামাজি আছে যারা বিল্লাহি বলে আল্লাহর উপর ঈমান এনেছি, ও বিল ইয়াউমিল আখিরি ওরা বলে আখিরাতের উপরে ঈমান এনেছি। যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, যারা বলে আখিরাতের উপর ঈমান এনেছে, আমরা মনে করে রাখি মুমিন, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন তোমাদের দেখতে মনে হতে পারে, তাদের কথাগুলো শুনে ভালো লাগতে পারে, কিন্তু ইমানদার মুসলমানের মধ্যে এমন আছে তারা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, তারপরে আমার আল্লাহ বলছে আমি বলে দিলাম এরা মুমিন না। কথা ঠিক না ঠিক? একটু উচিত কথা বলবো, আমি আবার উচিত কথা বলি, বিপদ আসুক আর না আসুক, জীবনে এই এলাকায় দাওয়াত দেন আর না দেন, হক কথা, সত্য কথা, উচিত কথা বলেই যাব। আওয়াজ দে বলো, খাঁটি মুমিন যারা হবে দাড়ি কখনো কাটবে না, টাকনোর উপরে কাপড় প্যান্ট পরে কখনো নিচে নামবে না, বিপদ যত আসুক নামাজ পড়ে নামাজ ছাড়বে না। তোমরা এত বড় দাড়ি দেখলাম, আরে বাপরে বাপ। দরবেশ মহোদয় সালমান এফ রহমান নাম শুনেছেন? আপনার নাম শুনেন নাই? সালমান এফ রহমান নাম শুনেছেন? আপনারা বোধহয় রাগ করছেন, থাক বলবো না, না না রাগ করছেন। কাউকে ছোট করার জন্য নয়, আমাদের সহজে বুঝ আসা, নিজেদের হেদায়েতের জন্য বলছি। সালমান এফ রহমান নাম শুনেছেন? গোটা বাংলাদেশের টপ লেভেলের যদি 10 জন যদি টপ 10 ধনী মানুষ থাকে তার মধ্যে এই একজন। এবার কি বলেছিল জানেন? ঠেলার নাম বাবাজি। বলছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি দেশ ঠিক করে ফেলবো। ওর বাপের দেশ, বলছে আমাকে ছেড়ে দেন, আমি দেশ ঠিক করে ফেলবো। আরে বাপরে বাপ, মানে ওই মনে করেছে 16 বছর টাকা দিয়ে সব হয়েছে, এখনো ছাড়লে টাকা তো আছে গরম, সব দিয়ে সব ঠিক করে ফেলবো। মগের মূল্য পেয়েছে, বলি নাউজুবিল্লাহ। সালমান এফ রহমানের কথা কেন বললাম? 2 দোস্ত, আনিসুল হক আইনমন্ত্রী, চিনেন? আপনার চিনেন না বোধহয়, একটু আওয়াজ টাওয়াজ দেন। আনিসুল হককে চিনেন? আইনমন্ত্রী। আর সালমান এফ রহমান 2 বন্ধু একসঙ্গে বর্ডার এলাকাতে পালাচ্ছিল। মুখে দাড়ি ছিল, দাড়ি কার সুন্নাত? নবীর সুন্নাত। কথা বোঝানোর জন্য আমি বলছি, প্রত্যেকটা কথা লজিক ছাড়া আমি কথা বলি না। এত বড় বড় দাড়ি, মাশাআল্লাহ। আবারও এখন দাড়ি চিন্তা করছে, ও লাভ হইল না, থাক। এত বড় বড় দাড়ি, চিন্তা করছে এখন মুখে থাকলে দাড়ি, খেতে হবে পুলিশের বাড়ি, তাড়াতাড়ি দাড়ি করে দাড়ি সেভ করে হনুমানকে আমি যেদিন প্রথমে দিন দেখি আমি চিনতে পারি নাই। ফেসবুক যে কে একজন বলছে সালমান, আমি যাক সালমানের রহমান না, আমি চিনতে পারি নাই। দেখেন ওই বিপদ পুলিশের হাত থেকে বাঁচার কারণে, ডিবির হাত থেকে, প্রশাসনের হাত থেকে বাঁচার কারণে দাড়ি কর্তন করলো, দাড়ি কেটে ফেললো,
বুঝতে বাকি থাকে না ইমানের বিষয়ে কতটুকু মুমিন বা কতটুকু স্তরে এরা পড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হকের মতন তো অ্যারেস্ট করা হয়নি, মুফতি আমির হামজার মতন তো রিমান্ডে নেওয়া হয় নাই, আয়না ঘরে তো ঢুকানো হয় নাই। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের মতন 13টি বছর জেল তো তোকে খাটতে হয় না, শুধু প্রশাসনের হাত থেকে বাঁচতে তোমার ইমান আমল তাকওয়া সব গেল। আল্লামা সাইদি সাহেবের মতন যদি হতো ওকে খুঁজেই পাওয়া যেত না। বোঝা যাচ্ছে ইমানের বিষয়ে দূর কার কত দূর। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা শোনান, আল্লাহ বলছে পরীক্ষা আসবে, দুটি খাঁটি ইমানদার হতো। নবীর যদি খাঁটি ওয়ারেস হতো, নবীর যদি ইত্তেবা করত, পুলিশের ভয় না। আমার ভাইরা আমরা দেখেছি ইসলামী আন্দোলনের অসংখ্য ভাইরা নামাজ ছাড়েনি, দাড়ি কাটে নাই, বরং ফাঁসির দড়িটা গোলাপের পাপড়ির মতন গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা ঠিক না? শুধু তাই নয় আমার বাবাজিরা, শুনুন শুনুন, ইমানের উপরে অটুট ছিল ছোট্ট বালক, ছোট্ট সাইজে ছোট রফিকুল ইসলাম মাদানী। এর ইমানটাকে হরণ করার কারণে একে উলঙ্গ করেছিল, চরিত্রহীনা মহিলার সামনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু রফিকুল ইসলাম মাদানী প্রমাণ করেছে আমি মুনাফিক না, আমি হলাম খাঁটি মুমিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইমানদার মুসলমানদের উপরে এত নির্যাতন, এত হামলা মামলা, এত পরীক্ষা আসার 2 নাম্বার কারণ হলো আমি দেখতে চাই কোনটা মুমিন আর কোনটা মুনাফিক। এটা যাচাই বাছাই করার জন্যই পরীক্ষা আসে। দরদের আমার মুনাফিক চিনবেন কিভাবে আরেকটু শোনান। মুনাফিকের একটা বৈশিষ্ট্য রয়েছে, মুনাফিক এই দিকেও যায় ওই দিকেও যায়। মুনাফিকের দিনে এক কথা, রাতে এক কথা, মুনাফিকের সামনে এক পিছনে আর এক। মুনাফিকের একটা বৈশিষ্ট্য হলো মুনাফিক 2 মুখা সাপের মতো। কথা ঠিক কিনা? মুনাফিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে তিনি বলেন ওয়া ইযা লাকুল লাযীনা আমানু قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। আমার আল্লাহ বলেন মুনাফিকরা যখন ওয়াইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকরা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, নামাজি ওয়ালাদের সঙ্গে যখন মিলিত হয়, বলে আমি তোমাদের সাথেই আছি, আমি তোমাদের বন্ধু, তোমাদের সহযোগী। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের দল তাদের শয়তানদের সঙ্গে যখন মিলিত হয়, তখন তারা বলে ওই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সঙ্গে শুধু একটু ফাজলামো করেছি, তাদেরকে প্রতারণা স্বীকার করেছি, আমি আসলে ও আমার শয়তান দোস্ত, আমি তোমাদের সাথেই আছি। আমার আল্লাহ বলেন ওরা ইমানদার মুসলমানদেরকে ধোকার মধ্যে ফেলতে পারে না, বরং নিজেরাই ধোকার মধ্যে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? দরদের আমার গভীর মনোযোগ দেবেন। ছোট্ট একটা কথা বলি, হয়তো অনেকে মনে করেছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব কি তোমরা করতে পারলা, জীবন দিয়েছি। কিন্তু দরদির আমার, আল্লাহ পাক অসংখ্য ইমানদার মুসলমানদের জীবন তিনি নিয়েছেন, শাহাদাতের মর্যাদা নসিব করেছেন। তার মানে এই নয় তাদের মর্যাদা শেষ হয়ে গেছে, এইখানে শেষ নয়। তবে এতটুকু বলতে চাই, খাঁটি ইমানদার মুসলমানদের উপরে যারা নির্যাতন করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, আজকে প্রমাণ হয়ে গেছে কারা খাঁটি মুমিন আর কারা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? আল্লামা কোরআনের পাখি কয়দিন জেলে ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর জেল ছিল।
জেলে, তারপরে তো ইন্তেকাল করেছে, তাই না? আল্লামা সাঈদী সাহেব, ওনার জেলে মৃত্যু, স্বাভাবিক মৃত্যু হয়েছে। এই মৃত্যুর মর্যাদা কি সামনে দেখা বলছি, আছেন তো আর 2-5 মিনিট না? নাই। আল্লামা সাঈদী সাহেবকে কেন হত্যা করা হয়েছে জানেন? এটা একটা বেধর্মীদের চক্রান্ত। এটা কোনো জাতীয় ইস্যু নয়, এটা কোনো জাতীয় ইস্যু। আজকে আল্লামা সাঈদী সাহেব বিদায় নিয়েছে। আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছে, আল্লাহ আমাদের প্রতি রহম করেছে। যদি 5 আগস্টে এই খেলা যদি আমার আল্লাহ না খেলতো, আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনেছেন? ওনাদেরকে যেইভাবে পাকড়াও করেছিল। মুফতি আমির হামজা ভাই নাম শুনেছেন? 3 বছর জেলে ছিল। কয় বছর? আল্লাহ ইহসান করেছে, দয়া করেছে। আমি বলছিলাম এটা কোনো জাতীয় ইস্যু নয়। আল্লামা সাঈদী সাহেবকেও বিদায়ী করেছে। শুনুন, কোরআনের পাকে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব তো এমনি বিদায় নাই। মনে করেছেন যে জেলখানার মধ্যে এমনি স্টক করে বিদায় নিয়েছে? না, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে, রাজাকার বানিয়ে, ধর্ষক বানিয়ে আমার ভাইরা আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবকে খুন করা হয়েছে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, এটা কোনো জাতীয় ইস্যু নয়, এটা হলো ইন্টারন্যাশনাল ইস্যু। এটা হলো ইন্টারন্যাশনাল ইস্যু। এই 5 আগস্টে আল্লাহ পাক যদি আমাদের জন্য স্বাধীন না করতেন, হয়তো এমন হতো সময়ের ব্যবধানে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মুফতি আমির হামজা ভাইকেও তারা পরিকল্পিতভাবে জেলখানার মধ্যে ওই মুনাফিক করে খুন করত। কথা বলুন ঠিক কিনা? আমি বলতে চাই আজকে পাবনার ভাঙর মসজিদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, আজকে জাতির কাছে প্রমাণ হয়ে গেছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব এমনি মরে নাই, ওনাকে খুন করা হয়েছে। 50 বছর পরেও যদি তোমার বাবার যদি বিচার করা হয়, 100 বছর পরে হলেও আল্লামা সাঈদী সাহেবের খুনির বিচার বাংলাদেশে হবে। কারা কারা চায় 2টি হাত আবার আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা, নারায়ে তাকবীর। আমার ভাইরা রাগ করলেন? রাগ যারা করলেন, 2-1 থাকতেও এইখানে নাই, হয়তো বাইরে থেকে শুনছে আমাদের আলোচনাগুলো, আছে না নেই? আপনি মনে করেছেন সবই বর্ডার ক্রস করেছে? কিছু নাম কেউ আসতে, কিছু মুনাফিক টাকার কাছে বিক্রি হয়ে এই সমস্ত আসামিগুলোকে পাচার করতে, সহযোগিতা করতে, জাতির সামনে থেকে আড়াল করতে আমাদের মধ্যেও কিছু মুনাফিকের বাচ্চা তাদেরকে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, একটু বেশি কথাগুলো কঠিন হয়ে গেল। আপনারা বোধহয় রাগ করলেন যে কি শুরু করলো ছোট মানুষ, হক কথা বলে যাও। শুনুন, যারা যেখান থেকে শুনছেন, যদি এই কথাগুলো শোনে, কোরআনের পাখির কথাই যে লাইভ চলছে, সারা পৃথিবী থেকে লোক দেখছে, যদি কেউ মনক্ষুণ্ণ হয়, আমি একটা দৃষ্টান্ত বলতে চাই। আল্লামা সাঈদী সাহেব যেই দলই করুন না কেন, ওনাকে আমরা কোরআনের জন্য আমরা তাকে জীবন দিয়ে ভালোবাসি। কথা বলুন ঠিক না বেঠিক? আর সাঈদী সাহেবের কথা বলতে গিয়ে যদি আপনার জ্বালা পোড়া শুরু হয়, বুঝে নিন ইমানের বিষয় এখন আপনি পরিপূর্ণ স্বাদ পান নাই। কথা বলুন ঠিক? এই আল্লামা কোরআনের পাখি যদি আপনার পিতা হতো, আল্লামা কোরআনের পাখি যদি আপনার ভাই হতো, আল্লামা কোরআনের পাখি যদি আপনার ছেলে হতো, একটু চিন্তা করেন বিষয়টা আপনি কিভাবে মেনে নিতেন। এই প্রশ্ন আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। কথা বলুন ঠিক কিনা?
সর্বশেষ কথা শোনেন বাবাজিরা আমার, ইমানদার মুসলমানদের উপরে এত পরীক্ষা আসার কয়টা কারণ। এক নম্বর হলো ইমানের বিষয় সত্যবাদী মিথ্যাবাদী পরীক্ষা করে দেখে নেবেন কে। দুই নম্বর হলো আমার আল্লাহ বলেন কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, এটাও পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। তিন নম্বর কারণ শুনুন, এটা হলো আমাদেরকে সান্ত্বনা দেওয়া পুরস্কৃত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমানদের উপরে তিনটা পরীক্ষা নেয়। মৌলিক তিনটা পরীক্ষার তিন নম্বর পরীক্ষা হলো ইমানদার মুসলমানদের উপরে ইমানি পরীক্ষা আসে তাদের মান শান মর্যাদা আরো উন্নত উঁচু করার জন্য। বলি সুবহানাল্লাহ। পরীক্ষা আসে কিসের জন্য বলেন? মর্যাদা বৃদ্ধির জন্য। তিন নম্বর কারণ কি? মর্যাদা বাড়ানোর জন্য। লম্বা করছি না, শোনন শোনন, বুঝতে পেরেছি সব টাইম মতন হয়ে যাবে। আমার কষ্ট হচ্ছে 5-10 মিনিট বলি। আমার বাবাজিরা শোনন শোনন, তিন নম্বর কারণ হলো বলছিলাম ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসে তাদের মান খাটো করা না উঁচু করার জন্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর, যত সাহাবী, যত ওলি আল্লাহ, যত খাঁটি গাউস কুতুব পৃথিবীর মধ্যে এসেছে, যারাই খাঁটি হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে প্রত্যেকে কিন্তু ইমানি পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে 25 জন পয়গম্বরের পরীক্ষার কথা বলা হয়েছে, কিন্তু সবচাইতে বেশি একজনের পরীক্ষার হিংস দেওয়া হয়েছে। সবচাইতে পরীক্ষা একজন পয়গম্বরের কথা বেশি বলা হয়েছে। একটু জানা থাকলে বলুন তো পয়গম্বরটা কে? আল্লাহু আকবার। মুফাসসির তো আপনারাই, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আপনাদের সামনে কথা বলতে আমার বড়ই ভালো লাগছে। এই জন্য কিছু মন খুলে কথা বললাম, রাগ করেন নাই তো? আমার বাবাজিরা ঠিক বলেছেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। আলোচনা শোনার আগে বলেন 3 নম্বর কারণ কি? ইমানদার মুসলমানদের দেহ থেকে রক্ত ঝরে, জেল কাটে, মামলা কাটে, পরিবার থেকে ছাড়া হয়, বিপদ আসে, মুসিবত আসে, ইমানদার মুসলমানদের মান ছোট করা নাকি উঁচু করার জন্য। যত পয়গম্বর এসেছেন, যত পয়গম্বর আপনার আমার দয়ার নবী শেষ নবীও পরীক্ষা দিয়েছেন। ও দরদিরা আমার, সবচাইতে যে পয়গম্বর বেশি পরীক্ষা দিয়েছেন তিনি হলেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। ওনার জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। দরদিরা শুনুন, 86 বছর বয়স, কোনো সন্তান দেন নাই, এটা কি পরীক্ষা না? 86 বছর কোনো সন্তান নাই, এই পরীক্ষার মধ্যে ডুবে আছে। খেয়াল করুন, সংক্ষেপে বলছি, 86 বছর আল্লাহর কাছে কোনো সন্তান নাই, তারপরে কোনো মাজানে যাই নাই, কোনো বাবার কাছে যাই নাই, কোনো খানকায় যাই নাই। আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 86 বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা হালিম, একটা ধৈর্যশীল সন্তান দান করলেন। নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরদির আমার সন্তান এবার আসলো, সন্তানকে আদর চুমুক হবে, আনন্দে খুশিতে আত্মহারা। আল্লাহ আবার নতুন পরীক্ষা হাজির করলেন। ও পয়গম্বর, আমার বন্ধু ইব্রাহিম, তোমাকে আমি আরো পরীক্ষা করতে চাই। তোমার দিলে, তোমার হৃদয়ে ইসমাইলের জায়গা বেশি নাকি আমি আল্লাহর জায়গা বেশি? নতুন পরীক্ষা হাজির। আল্লাহ বলছেন, ও ইসমাইল, তোমার স্ত্রী বিবি হাজার, এবং ইসমাইলকে আল্লাহ বলছেন, ইব্রাহিম, তোমার স্ত্রী বিবি হাজার এবং ইসমাইলকে তোমার আর কাছে রাখতে পারবে না, ধুধু মরুভূমিতে নির্বাসনে রেখে আসো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতে দেরি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ইসমাইল সন্তানকে আল্লাহর জন্য রেখে আসতে দেরি করলেন না। এটা কি পরীক্ষা না?
শুধু তাই না, আমার ভাইয়েরা তাফসীর কারকরা বলেছেন এই সন্তান যখন পিতা পুত্র দরাদরি বয়স উপনীত হয়, এবার আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের জন্য নতুন পরীক্ষা হাজির হয়ে গেল। আমার আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মা'হু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء সন্তান যখন পিতা পুত্রের দরাবর বয়স উপনীত হলো, কেবল যৌবন প্রাপ্ত হয়েছে, মুফাসসির ইকরাম বলেছেন কেবল ইসমাইলের মুখটা জেগে উঠেছে, কলিজার টুকরা সন্তানের উপরে এবার সন্তানের জন্য পিতার পক্ষ থেকে নির্দেশ চলে আসলো। আল্লাহ বললেন ও ইব্রাহিম, এখন তোমার কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করো, জবেহ করো। বলি আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে দেরি, পয়গম্বর খলিলুল্লাহ একটুও দেরি করলেন না, আল্লাহর সন্তুষ্টর জন্য পরীক্ষায় হাজির হয়ে গেলেন। লম্বা ইতিহাস বলতে চাচ্ছি না, কুরবানির জন্য সন্তানকে শুইয়ে দিলেন, আল্লাহর জন্য সন্তানকে জবেহ করবে। আমার মায়েরা বোনেরা, আপনারা যারা আলোচনা শুনছেন, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যাদের সন্তান হারিয়েছে, আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আলী রাইহানের মতন যারা, যে সমস্ত মায়েরা বাবেরা সন্তান হারিয়েছেন, ও মা, ও মা, ও পিতা, আপনাদেরকে বলি, সন্তান যারা নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে, আপনি আল্লাহর উপরে ধৈর্য রাখবেন, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না, ইব্রাহিমের মতন সম্মানিত করে দিবে, বলি ইনশাআল্লাহ। আল্লাহর জন্য সন্তানকে কুরবানি, কিন্তু আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমার আল্লাহ বলে ইব্রাহিম, তোমার স্বপ্নে কি তুমি সত্যিতে পরিণত করেছো? ইব্রাহিম, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না, ইসমাইলের জায়গায় আমার আল্লাহ ইব্রাহিমের উপরে খুশি হয়ে জান্নাতে একটা দুম্বা, একটা যন্ত্র হাজির করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসে, 3 নম্বর কারণ হলো মান শান ছোট করা নাকি মর্যাদা বৃদ্ধি করা। পয়গম্বর ইব্রাহিমের উপরে সবচাইতে বড় এবং চূড়ান্ত ফাইনাল পরীক্ষা হলো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য দরদিরা আমার, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কথা ঠিক না? পয়গম্বর আল্লাহর জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আমার আল্লাহ তাকে হেফাজত করেছেন। দরদিরা আমার, দেখেন পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় ফেল করেছেন নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন? প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। ইমানের পরীক্ষায় পাশ করার কারণে ইমানদার মুসলমানদের 3 নম্বর পরীক্ষার নেওয়ার কারণ হলো মর্যাদা বৃদ্ধি হয়। আমার আল্লাহ ইব্রাহিমের উপরে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فأتمهم قال إني
দিয়েছেন। আমার আল্লাহ খুশি হয়ে ইব্রাহিমের সম্মান কত বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, তুমি আমার জন্য পরীক্ষা দিয়েছো, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো। আমি আল্লাহ ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমার সম্মান এত বাড়িয়ে দিলাম। আল্লাহ বলছেন জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতাকে, পিছনের ভাইরা, মুসলিম জাতির পিতাকে এতদিন ছাতা মাতা এসে নাম শুনেছি। জাতির পিতা হতে হলেও সম্মান অর্জন করতে হয়। জাতির পিতা এমনিতেই হওয়া যায় না। জাতির পিতা হতে হলে আল্লাহর পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করতে হয়। জাতির পিতা অন্য কেউ নয়, জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ওনাকে পরীক্ষা করেছে, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠে? এমনি ইমাম হওয়া যায় না, এমনি ইমাম হওয়া যায় না। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? আল্লাহ। 12টা 12:30 শেষ। ইমাম হতে হলে 4টা গুণ লাগে। কয়টা বলবো? শেষ কথা শুনে লম্বা করব না। ইমাম হতে হলে, ইমাম অর্থ নেতা। এই সম্মান পয়গম্বরকে দিয়েছেন কে? ইমাম হতে হলে কমপক্ষে আপনার নেতা হতে হলে 4টা গুণ লাগে। কয়টা গুণ? শেষ কথা, খুবই পয়েন্টগুলো বলছি। ইমাম হতে হলে, নেতা হতে হলে কমপক্ষে 4টা গুণ দেখে ইমাম বানাবেন, নেতা বানাবেন। অন্যথায় এই 4টা গুণ বাদ দিয়ে নেতা বানিয়ে 16 বছর বুঝেছেন। এরপরে আর ভুল করতে আমরা চাই না। কথা বলুন ঠিক কিনা? নেতা হওয়ার জন্য 4টা যোগ্যতা লাগবে। আওয়াজ দিয়ে বলুন কয়টি? আরো জোরে। 1 নম্বর হলো, নিঃসন্দেহে আমরা নেতা বানাবো সে যেন ইমানদার এবং মুমিন হয়। কিন্তু আমরা দেখেছিলাম বড় বড় চেয়ারে যেগুলো ছিল সব বেধর্মী। কথা বলুন। নেতা হতে হলে অবশ্যই 1 নম্বর গুণ, তাকে মুমিন ইমানদার হতে হবে। 2 নম্বর হলো, নেতা হতে হলে অবশ্যই তাকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি মানে কার ভয়? আমার নেতাদের এতদিন যা দেখেছি ভয় ছিল। তাহলে মুত্তাকি হতে হলে দেখে নিবেন কার মধ্যে আল্লাহর ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আল্লাহকে সবচেয়ে ভালোবাসেন, ভয় করেন কারা? আলেম ওলামারা। কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাকওয়া দেখেই কিন্তু তিনি ফয়সালা করবেন। তাকওয়া ছাড়া অন্য কিছু দেখবেন না। সম্মানিত হাজিরিন, 2 নম্বর গুণ হলো অবশ্যই মুত্তাকি হওয়া লাগবে। 3 নম্বর গুণ হলো তাকে অবশ্যই আদেল বা ন্যায়পরায়ণ শাসক বিচারক হতে হবে। কথা বলুন ঠিক না ব্যাটি? ন্যায়পরায়ণ শাসক বা বিচারক যদি আপনি না পান, দেখবেন আপনার সন্তান লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফার্স্ট, চাকরি আপনার ছেলে পাবে না। যে আছে ক্ষমতায়, টাকা আছে, ওর দল করে, ওই চাকরি পাবে। এটাই আমরা দেখেছি। 3 নম্বর হলো ন্যায় নিষ্ঠাবান আদেল যিনি শাসক হবে। আর 4 নম্বর গুণ হলো অবশ্যই নেতা বানাবো তাকে ইমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে যারা, ইমানি পরীক্ষা দিয়ে, ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা, আমরা নেতা বানাবো তাদেরকে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? 1 নম্বর আবারও বলছি, অবশ্যই মুমিন ইমানদার হতে হবে। 2 নম্বর পরেশগার তাকওয়াবান হতে হবে। 3 নম্বর ন্যায়পরায়ণ শাসক আদল হতে হবে। 4 নম্বর হলো ইমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আল্লাহর রাস্তায় টিকে আছেন যারা, আমরা তাদেরকেই আমরা কি বানাবো? নেতা বানাবো। অন্য ডানে বামে লক্ষ্য করতে গেলে বিপদ আছে না নেই? ও দরদের আমার, এখন কত কথা, শেষ কথা শুনুন। আজকে আমাদের মধ্যে ঠেলাঠালি হুজুরদের মধ্যেই মিল নাই। আওয়াজ দিয়ে বলুন। হুজুরদের মধ্যে মিল নাই। ওর আকীদা ঠিক নাই, ওর দাড়ি ঠিক নাই, ওর প্যান্ট ঠিক নাই, তোমার সব ঠিক। মার এখনো শেষ হয় নাই।
এখনই যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা রজ্জুকে, আল্লাহর রজ্জুকে এক হয়ে শক্ত করে ধরো, আর আমরা ফারেক হওয়া নিয়েই ব্যস্ত। কথা বলুন ঠিক না ঠিক? আজকে আলেম ওলামারা ফারেক হয়েছে, আজকে ভালো মানুষরা দলাদলি হয়েছে, এই জন্য তাদের কপালে আরো নতুন নতুন পরীক্ষা নেমে আসছে। কথা বলুন ঠিক কিনা? গতকালকে ইজতেমায় যে ঘটনা দেখেছেন, ইজতেমায় যে ঘটনা, আমার ভাইরা এইগুলো একটা চক্রান্ত চলছে, ইন্টারন্যাশনাল চক্রান্ত। আপনারা সবাই আলেম ওলামারা হুজুররা যদি এক থাকেন, কোন জায়গায় কোন দাড়িয়ালা টুপিয়ালা আলেমদের উপরে কেউ নির্যাতন স্টেম রুলার চালানো দুঃসাহস পাবে না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা গতকালকে আর একটা নিউজ দেখেছি, কলরবের একজন ইসলামী আলোচক, কলরবের শিল্পী আবু সাইদ, ভাই নাম কি? সাইদ আহমেদ, নাম শুনেছেন না? কলরবের শিল্পী, ওনাকে কিডন্যাপ করা হয়েছিল। ছিনতাইকারীরা কে করেছিল আল্লাহই জানে। আমার ভাইয়েরা, এইগুলো সব ঘটার একটাই কারণ হলো আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আলেম আলেম মিল নাই, মুসলমান মুসলমান মিল নাই। আর ওই ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের বেধর্মীরা বিভিন্ন ধরনের চক্রান্ত চালাচ্ছে। শুধু রয়ের চক্রান্ত এখনো শেষ হয় নাই। আমার ভাইরা, এই যে মারামারি কাটাকাটি শুরু হয়েছে, আমার ভাইরা মারামারি কাটাকাটি শুরু হয়েছে, আমার কলরবের শিল্পী সাইদ আহমদ ভাইকেও আজকে হুমকির মুখে ফেলা হয়েছে। পরে প্রশাসন ভাইরা তাকে হেফাজত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এইগুলো ঘটছে, সামনে কপালে আরো খারাপই না আসতে চাইলে আমরা ইমানদার মুসলমান আলেম ওলামাদের সঙ্গে ঐক্য হয়ে এক হয়ে থাকতে চাই। দুই হাত তুলে বলুন আমরা রাজি আছি না নাই? আল্লাহ তুমি কবুল করে নিও, বলি আমিন। শেষ কথা, পয়েন্ট বলছিলাম না, ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসার মৌলিক কারণ কয়টি? সর্বশেষ কারণ, ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসে মান সম্মান বাড়ানো না কমানো না বাড়ানোর জন্য। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তো মারা গেছে ঠিক আছে, কিন্তু মরে যে ওনার মান সম্মান কমেছে না আরো বেড়েছে? আরো কোটি কোটি গুণ সম্মান তার বেড়ে গেছে। আমার মন বলে এই বাংলায় গোটা পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের লাল সবুজের মানচিত্র যতদিন থাকবে, কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের সম্মান এত বেড়ে গেছে, সারা পৃথিবীর ইমানদার মুসলমান বেধর্মীরা সহ কোরআনের পাখির জন্য ততদিন দোয়া করবে। কথা বলুন ঠিক না ঠিক? মুফতি আমির হামজা ভাইয়ের 3 বছর আগে মান সম্মান ছিল কি ছিল না? 3 বছর জেল কেটে এসে এখন তো কমে গেছে না? এখন আরো বেড়েছে। সংক্ষিপ্ত কথা হলো, আপনার উপরে বিপদ মুসিবত আসলে বুঝে নেবেন, এটা হলো ইমানদার মুসলমানদের মান সম্মান ইজ্জত আরো উঁচু করার জন্যই আসে। বলি সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين ربنا جلاي কইরা কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক বিরাট ইসলামী জালসাই আল্লাহ গো, একেবারে সমাপ্তি লগ্নে আমি গুনাহগার পাপী। আল্লাহ, এইখানে অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তিরা হাত তুলে ধরেছে। আল্লাহ, অসংখ্য মাজলুম নেতারা হাত তুলে ধরেছে। আল্লাহ, কোরআনের পাখিরা হাত তুলে ধরেছে। ওগো আল্লাহ, অনেক তাহাজ্জুদ গুজার মই মুরব্বী ব্যক্তিরা হাত তুলে ধরেছে রে মাওলা। আল্লাহ, পর্দার আড়ালে অবস্থানরত অসংখ্য আবেদা সালেহা তাহেরা আমার মা এবং বোনেরা হাত তুলে ধরেছে। যার ওই দোয়া তোমার কাছে একটু বেশি ভালো লাগে, ওই দোয়ার ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের তামাম পাপগুলোকে তুমি মাফ করে দাও। ও আজকের মাহফিলের আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামে کرام, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রাণ, আল্লাহ জলসায় পরিচালনায় আমার ছিলেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব অধ্যাপক আবুল হাশেম সাহেব সহ
আল্লাহ তাআলা আমার পূর্বে জ্ঞান গর্বমূলক আলোচনা করেছেন। আল্লাহ কারি মাওলানা মোহাম্মদ জিন্না সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নাফ হোসেন সাহেব সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার বন্ধুবর হযরত মাওলানা জহুরুল ইসলাম জিহাদি ভাই, আল্লাহ ভাইজানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা জাতির খেদমত করার জন্য তাকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে সারা পৃথিবীর জন্য তার কণ্ঠটাকে তুমি মঞ্জুর করে নাও। ও মাবুদ, আজকের মাহফিলের আয়োজক, সভাপতি, সেক্রেটারি, আল্লাহ কমিটির সদস্য, বক্তা, শ্রোতা, আল্লাহ নারী পুরুষ সকলের জন্য আমাদের আজকের এই মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া বানিয়ে দাও। এই কয়রা কবরস্থানে আল্লাহ অসংখ্যময় মুরব্বী সাহিত্য আছে। আমার সঙ্গে যারা হাত তুলে ধরেছে, এই কবরস্থানে অনেকের মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে প্রত্যেকটা নারী পুরুষকে তুমি মাফ করে দাও। বিশেষ করে মাওলাই করিম, যেই সন্তানগুলো এতিম হয়ে আজকে আমার সঙ্গে হাত তুলে ধরেছে, ও আল্লাহ, যেই সন্তানগুলো মাকে হারিয়ে ফেলেছে, বাবাকে হারিয়ে ফেলেছে, আল্লাহ সন্তানদের দোয়ার উসিলায় মা বাবাগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের শ্বশুর শাশুড়িগুলোকে ক্ষমা করে দাও। আমাদের ভাই বোন, মই মুরব্বী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওস্তাদের, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী যারা এই কবরে চলে গেছে, আজকে ওয়াজ মাহফিলের উসিলায় প্রত্যেকটা নারী পুরুষকে তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ তাআলা, এই মাহফিলে মাদ্রাসার মহব্বতে, জলসার মহব্বতে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা, আল্লাহ হাজার হাজার টাকা, কেউ দান, কেউ সরিষা, কেউ গম, আল্লাহ যে যা দান করলো, সদকা করলো, দানগুলোকে কবুল করো। প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও, প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ খাত খামারের মধ্যে বরকত বাড়িয়ে দাও। ও দয়ার আল্লাহ, অসংখ্য মাইরা বোনেরা হাত তুলে ধরেছে। আমার মা বোনদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ প্রত্যেকে শিফা দান করো। আল্লাহ অনেক আমার বোন যাদের বিয়ে হয়েছে, দীর্ঘদিন হলো এখনো সন্তানের মা হয় নাই, ও আল্লাহ, আজকের দুয়ার ওসিলায়, কোরআনের মাহফিলের ওসিলায় ওই বোনগুলোর কোলে সন্তান দিয়ে সংসারটাকে আলোকিত করে দাও। অসংখ্য মায়েরা বোনেরা অসুস্থ, তাদেরকে সুস্থ করে দাও। আমার সভাপতি সাহেব আবুল হোসেন সাহেবের স্ত্রীও অসুস্থ, তাকেও শিফা দান করো। ও মাবুদ, এই মহল্লায় যত কন্যাদায়গ্রস্ত পরিবার রয়েছে, কন্যাদায় মুক্ত করে দাও। আমার যুবতী বোনগুলোর জন্য সুপাত্রস্থের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, 5 আগস্ট, আল্লাহ জুলাই মাস সহ, আল্লাহ দীর্ঘ বছরের পর বছর, আল্লাহ ইসলামী আন্দোলন করতে গিয়ে মানবতার কল্যাণের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাইদি সাহেব সহ প্রত্যেককেই তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। ও আল্লাহ, এখনো যারা পঙ্গু হাসপাতালে পড়ে আছে, আল্লাহ কারো পা নাই, হাত নাই, চক্ষু নাই, আল্লাহ অনেকে বিপদগ্রস্ত, অক্ষম হয়ে গেছে, প্রত্যেকের জন্য উত্তম সাহায্যকারী তুমি হয়ে যাও। মেহেরবানি করি আগামীর দেশ, এই বাংলাদেশটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি কবুল করে নাও। ও আল্লাহ, মেহেরবানি করে মামুদ, আমার সঙ্গে আজকে আমাদের ক্যামেরাম্যান আল্লাহ নাজমুস সাকিব ভাই আছে, তার এই ক্যামেরাটাকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার ভাইজানে কবুল করে নাও। যত আলেম ওলামা উপস্থিত হয়েছে তাদেরকেও তুমি কবুল করে নাও। আমার জহুরুল ইসলাম জিহাদি ভাইয়ের ওসিলাই, আল্লাহ আমার অধ্যাপক আবুল হাশেম ভাইয়ের ওসিলাই, আল্লাহ এই ভালো মানুষদের দোয়া নেওয়ার সুযোগ আমার হলো, আল্লাহ এই মানুষগুলোকে তুমি সম্মানিত করে দাও। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়া উম্মি, সকলে পড়ুন রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা
كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ودير الله ما يرى الله যেই দিন আমরাও বিদায় নিব ওই মুহূর্তে আমাদেরকে পবিত্র অবস্থায় খাঁটি মুমিন ইমানি হালতে আল্লাহ ওই বিদায়ের সময় আমাদের সকলের জবানে মধুর কালিমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ